মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথম নবান্নে আসেন শুভেন্দু অধিকারী। সকালে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরবর্তী সময় তিনি মন্ত্রিসভার বৈঠক করেন। বৈঠকের পরে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে বলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। কিন্তু এরপরেই শুভেন্দু অধিকারী একটি বৈঠক করেন, যেই বৈঠকে সমস্ত ডিপার্টমেন্টের সচিব ছিলেন এবং সেই বৈঠকে অত্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন যারা এসআইআর পর্বে ইনলিগালভাবে কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছেন তাদেরকে তিনি ছাড়বেন না, ফাইল সব তার কাছে রয়েছে। পাশাপাশি তিনি বলেছেন শাস্তি হবে। 2 নম্বর পয়েন্ট, যাদের নাম বাদ গিয়েছে এসআইআরে, জেনুইনলি বাদ, যাদের অস্তিত্ব নেই, তাদের নামেও বাংলার বাড়ি ইস্যু হয়েছে। এগুলো কেন হলো সেই সমস্ত বিষয় দেখতে বলেছে পঞ্চায়েত দপ্তরকে। এর পাশাপাশি 3 নম্বর পয়েন্টে তিনি বলছেন সিএতে যারা অ্যাপ্লাই করেছেন সেগুলো ভালোভাবে দেখে নিতে হবে। এখানেই শেষ নয়, আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে, যে গ্রুপে সমস্ত ডিপার্টমেন্টের সচিব থাকবেন, সিএস থাকবেন এবং সেখানে তিনি যুক্ত হবেন। আবারও বলবো, একটি হোয়াটসঅ্যাপের গ্রুপ করতে হবে, সেই গ্রুপে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে থাকবেন এবং সেখানে সমস্ত ডিপার্টমেন্টের আইএসরা থাকবেন। পরের কথা বলছে যে ওই যেভাবে স্টেজে দাঁড় করিয়ে বা পাবলিক প্লেসে দাঁড় করিয়ে অফিসারদেরকে এর আগের মুখ্যমন্ত্রী যেভাবে বকাবকি করতেন, যেভাবে অপমান করতেন, এই কালচার তার নেই, অর্থাৎ তার বলতে শুভেন্দু অধিকারীর নেই। এই কালচার তিনি কিন্তু আর চালু রাখবেন না, এই রকম আর কোনো ঘটনা ঘটবে না। তবে হ্যাঁ, কোনো অফিসার যদি ভুল করেন বা কোনো অফিসার যদি তার কাজে গাফিলতি করেন, তার জন্য ঠিকভাবে প্রপারলি তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। তাই বলে সবার সামনে এই রকমভাবে বকাবকি বা অপমান করা তিনি সেটা করবেন না। এর পরবর্তী পয়েন্ট বলছে যে আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভুল করেছেন, অনেক ক্ষেত্রে আপনাদেরকে ভুল করানো হয়েছে, বাধ্য হয়ে করেছেন, কিন্তু কখনো কখনো না বলতে পারতেন। যখন না বলেননি, ঠিক আছে, তারপরেও আমি বলবো আপনারা আগামী দিনে কাজ করুন, কোনো ভয় পাবেন না। আমি বলবো আগামী দিনে আরও কাজ ভালো হবে। এ কথা বলছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরবর্তী যে পয়েন্ট তিনি বলছেন যে যদি কারোর কোনো রকম কোনো কথা থাকে তিনি কিন্তু ডিরেক্টলি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, অর্থাৎ তার সঙ্গে কথা বলতে পারেন, এবং যদি কোনো রকম কোনো সাজেশন দিতে হয় সেটাও দিতে পারেন, কোনো ভয় পাবেন না। আমি সবার কথা শুনতে চাই এবং সবার কথা শুনে আগামী দিনে বাংলাকে বা পশ্চিমবঙ্গকে আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। তাই আপনারা আমাকে অভয় নিয়ে সমস্ত কিছু আলোচনা করুন, বলুন। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী এই বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাকে খুশি করার জন্য ওই যে আগের মতো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আমার দরকার নেই। এখন থেকে কথা কম, কাজ বেশি, এটাই হবে আমাদের আগামী দিনের টার্গেট। পরবর্তী পয়েন্টে তিনি বলছেন যেখানে কাজ দরকার অবশ্যই কাজ করুন, কাজ করার জন্যই সরকার, কিন্তু যেখানে দরকার নেই সেখানে অর্থ বেকার খরচ করবেন না, এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তী সময় যে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন সেন্ট্রালের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে হবে। পাশাপাশি যে ফান্ড আসতে সময় লাগছে বা যে ফান্ড এখনো পর্যন্ত আসেনি সেন্ট্রালের ফান্ড, সেই ফান্ড যাতে তাড়াতাড়ি রিলিজ করা হয় সে বিষয়টা আমরা দেখব। একেবারে শেষের দিকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বলছেন যে সংকল্প পত্র আমরা পেশ করেছিলাম নির্বাচনের আগে এবং প্রধানমন্ত্রী স্বয়ং যে সংকল্পের কথা বলেছেন সেই সংকল্প অনুযায়ী সমস্ত কাজ আমরা এক এক করে ফেলবো। এটাই হবে আগামী দিনে এই সরকারের টার্গেট। এই বৈঠকের একদম শেষের দিকে অফিসারদের কনফিডেন্স দিতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ভয় পাবেন না, কাজটা ভালো করে করুন, কাজ করলে আমরা আপনাদের সঙ্গেই থাকবো, যারা কাজ করবে আমি তাদের সঙ্গে রয়েছি। অর্থাৎ সব মিলিয়ে যেমন বেশ কয়েকটি ইস্যুতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে তিনি কোনো রকম কোনো ইনলিগাল কাজ বা ভুল আর মেনে নেবেন না, তেমনি আজকের এই বৈঠক থেকে সমস্ত ডিপার্টমেন্টের আইএসদের বলতে পারেন মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স দুটোই দিলেন। ক্যামেরা সমুদ্রের সঙ্গে রফিক, দাওয়াল, নবান্ন।